CNN24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। অসমে বিধানসভা নির্বাচনে এনডিএর প্রতি জনগণের ঐতিহাসিক জনাদেশের পর রাজ্যবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর। ধনেহরির জনতার প্রতি কৃতজ্ঞতা জানালেন নবনির্বাচিত কংগ্রেস বিধায়ক আমিনুল হক লস্কর। ধলাইয়ের রেকর্ড ব্যবধানে জয়ের পর উন্নয়নের বার্তা নিয়ে অমিয়কান্তি দাস শুরু করলেন জনসংযোগ। অগপর কাছাড় জেলা কমিটির উদ্যোগে এনডিএ সমর্থিত বিজয়ীদের ধন্যবাদ সূচক সভা। বরাকে বিজেপির ঐতিহাসিক জয়, শিলচরের দ্রুত উন্নয়নে দাবি। এখন আসছি বিস্তারিত সংবাদে। অসমে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির বিশাল জয়ের জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনে এনডিএর প্রতি জনগণের ঐতিহাসিক জনাদেশের পর মঙ্গলবার গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কি বললেন তা সবিশেষ দেখুন। আজিলৈকে আপোনালোকে মোক কওক যে ৰাজ্যপালৰ ভাষণ বা বাজেট বক্তৃতাৰ ওপৰত তথ্য বা গোটেইখিনি গোটাই প্ৰমোদ গগৈয়ে যেনেকৈ শিৱসাগৰ বিধায়ক কোন আছিল প্ৰমোদ গগৈ ডাঙৰীয়াই যেনেকৈ বিধানসভাত ভাষণ দিছিলে তেনেকুৱা আজিলৈকে অখিল গগৈ এটাও ভাষণ দিছে। ফট কৰি উঠিব, আকৌ হাঁহি দিব, আকৌ ওলাই যাব, আকৌ বহি দিব, তেওঁতো এইবিলাক কৰি থাকে। তাক চাই ভাল লাগে। সেইকাৰণে ময়ো তেওঁৰ সমষ্টিত কেম্পেইন কৰিব যোৱা নাইতো। মই এটা সমষ্টিতে হিন্দু প্ৰধান এটা সমষ্টিতে কেম্পেইন কৰিব যোৱা নাই, সেইটো হ'ল শিৱসাগৰ। বিধানসভাত তেওঁৰ প্ৰয়োজন আছে, নহ'লে ৰাস্তাত হুলস্থুল কৰি থাকিলেহেঁতেন 5 বছৰ। এইটো তেওঁলোক যোগদান কৰাৰ সময়তে আপোনালোকে এইবিলাক কৰি আছিলে, কোনোবা জয়ন্ত দাস, কোনোবা মীৰা বৰঠাকুৰ, এইবিলাকতো আপোনালোকৰ খেলা আছিলে। কিন্তু মইতো প্ৰথমতে কৈছো যে প্ৰদ্যুৎ বৰদলৈ বহুত ভাল ভোট, কাৰণ মানুহে বিজেপিৰ চিম্বলটোত ভোট দিয়ে, ব্যক্তিক ভোট নিদিয়ে। সেইটো কাৰণে যোৱাবাৰো অমিয় ভূঞা যিমান ভোটত জিকিছিলে এইবাৰো ভূপেন বৰাই চেম টু চেম ভোটত জিকিছে। প্ৰদ্যুৎ বৰদলৈও ভাল ভোটত জিকিছে। এইবিলাক বাকী এইবিলাক আপোনালোকৰ জেনজি কুন্তি চৌধুৰী এইবিলাক চব আপোনালোকৰহে খেলা আছিলে। এইটোতো অসমৰ মানুহৰ খেলা নাছিলে। এইবিলাকতো আপোনালোকেহে জমাই আছিলে গোটেই ইলেকশ্যন পিৰিয়ড। মানুহেতো মানুহৰ কাম কৰি গৈ আছে। যাক য'ত ভোট দিব লাগে মানুহে আগৰ পৰাই জানে, মানুহে ভোট দিম বুলি নিশ্চিত ভোট দিছে। কিন্তু এই বোলে জেনজি, এই বোলে অমুক, এই বোলে আপোনালোকে মানে এইবিলাক চব আপোনালোকেহে কৰি আছিলে। এইবিলাকতো আমি পলিটিক্সৰ মানুহবিলাকেতো এইবিলাকত ইণ্টাৰেষ্ট লৈ থকা নাই। কাৰণ পলিটিক্সত থকা মানুহে জানেই যে এইখন বিজেপিৰ গাঁও, বিজেপিৰ ভোট দিব। এইজন বিজেপিৰ ব্যক্তি বিজেপিৰ ভোট দিব, এইজন কংগ্ৰেছৰ ব্যক্তি কংগ্ৰেছত ভোট দিব, এইজনে কংগ্ৰেছত ভাল পায় কংগ্ৰেছত ভোট দিব, এওঁ CPM-ক ভোট পায় CPM-ক দিব। এইটোতো মোটামুটি সকলোৱে জানে। আৰু এইবোৰ নিজেতো প্ৰভাৱিত নকৰে। খালি কি ৰাতি ইনষ্টাগ্ৰামটো চাই ভাল লাগে, ফেচবুক চাই ভাল লাগে, কাৰেক্ট কৰি ওলালে এইটো পাৰ হৈ গ'ল, ইটো ওলালে। ৰাতি মানুহৰ টোপনিবিলাক আজিকালি ইনষ্টাগ্ৰাম চাই থাকোঁতে সময় পাৰ হৈ যায়। পলিটিকেল পাৰ্টিৰ মেনিফেষ্টোত কেতিয়াও ভূপেন হাজৰিকা, জুবিন গাৰ্গ এইবিলাক উল্লেখ কৰিব নালাগে। মই ভাবো যে যোৰহাটত গৌৰৱ গগৈৰ পৰাজয়ৰ এটা মূল কাৰণ সেই সাংবাদিক নাই, নহ'লে ইমান ভোটত তেওঁ নাহাৰিলে। নিজৰ ভোটতে মানে নিজৰ বুথতো হাৰিছে। আৰু সাধাৰণতে কোনোবা বাহিৰৰ পৰা মানুহ আহি অসমীয়া জীয়াৰী বোৱাৰীৰ ওপৰত কথা ক'লে মানুহে ভাল নাপায়। আৰু ময়ো যদি বেংগলত গৈ মমতা বেনাৰ্জীৰ ওপৰত পাৰ্চনেল এটেক কৰিলোহেঁতেন মোকো ভাল নাপালে। কংগ্ৰেছত বৰ্তমান ৰাজনীতি কৰা বা অসমক বুজি পোৱা মানুহৰ সংখ্যা কম। আজি আপোনালোকে চাওকচোন, প্ৰিয়ংকা গান্ধী অহাৰ দিনা যদি প্ৰিয়ংকা গান্ধীয়ে প্ৰথম ভূপেন হাজৰিকাৰ সমাধিত গ'লহেঁতেন, দ্বিতীয় শ্বহীদ বাকৰিত গ'লহেঁতেন, তৃতীয় জুবিনৰ সমাধিত গ'লহেঁতেন, তেওঁৰ পজিশ্যনটো কিমান ভাল হ'ল। যেতিয়া অকল জুবিনৰ সমাধিত গ'ল
এয়াৰপৰ্টলৈকে ৰাস্তা দি যাওঁতে শ্বহীদ বাকৰি আৰু ভূপেন হাজৰিকাৰ সমাধিটো ক্ৰছ কৰি গ'ল, নুসুমালে। লগে লগে প্ৰমাণ হৈ গ'ল যে এইটো ৰাজনীতি কৰাৰ কাৰণে তাত গৈছে। এতিয়া মই যদি কংগ্ৰেছত থাকিলোহেঁতেন, মই কি কৰিলোহেঁতেন যে প্ৰিয়ংকাজী প্ৰথম জুবিনৰ তাত যাম, শ্বহীদ বাকৰিত যাম, ভূপেন হাজৰিকাৰ। কংগ্ৰেছত ৰাজনীতি জনা মানুহৰ সংখ্যা নাই কাৰণে এই সৰু সৰু কামবোৰ কৰে আৰু বুজাই লৈ নাযায়। ৰৈ ৰৈ বিনালে, ৰৈ ৰৈ কেতেকী, জুবিন গাৰ্গ, জুবিন মাৰ্গ, এইবিলাক যে কৰি থাকিলে এইবিলাকত মানুহে বেয়া পায়। একদম চিম্পল আছিল, প্ৰিয়ংকা গান্ধীক জুবিন গাৰ্গৰ তাত লৈ যাব লাগে, জুবিনৰ সমাধি, কোনো বেয়া কথা নহয়। আহোঁতে শ্বহীদ বাকৰিটো এবাৰ সোমাব লাগিছিল। আৰু ভূপেন হাজৰিকা, জুবিন গাৰ্গ দুইজনেই আমাৰ হিয়াৰ আমত। জুবিনৰ সমাধিত যদি গৈছে, ভূপেন হাজৰিকাৰ সমাধিটো সোমাই যাব লাগিছিল। বোলে মই আগত এবাৰ গৈছো, তেতিয়া বেলেগ কথা। প্ৰিয়ংকা গান্ধীয়ে কেতিয়াও ভূপেন হাজৰিকাৰ সমাধিত অহা নাই। তেতিয়া বস্তুটো তেওঁলোকৰ কাৰণে ভাল হ'লহেঁতেন। অন্ততঃ মই ভাবিছিলো যে, নাম নকওঁ আৰু, যে আপোনালোকৰ ভিতৰে দুই এজন যি তেওঁলোকক সমৰ্থন কৰি আছে, তেওঁলোকেও এই ভাল উপদেশখিনি দিব পাৰিলে। মানে তেওঁলোকেও কিবা কাৰণত মিছ কৰিছে, উপদেষ্টাবিলাকো মিছ কৰিছে। যিসকলে উপদেশ ডেইলি ফোনত দি আছিলে, তেওঁলোকেও কৰবাত মিছ কৰিছে। মই ভাবা চিম্পল কথা, ৰাস্তাটো একেটাই আছিলে ন। সোণাপুৰত গ'ল, শ্বহীদ বাকৰিত গ'ল, এয়াৰপৰ্টত যাওঁতে ভূপেন হাজৰিকা দি ওলাই গ'ল। কিমান ধুনীয়া হেডলাইন হ'লহেঁতেন আপোনালোকে চিন্তা কৰকচোন। তেতিয়া মই যদি ক'লোহেঁতেন জুবিনৰ সমাধিত তেওঁলোকে ৰাজনীতি কৰিছে, তেতিয়া আপোনালোকে মোক ক'লেহেঁতেন ক'ত জুবিনৰ সমাধি গৈছে, তেওঁতো ভূপেন হাজৰিকাৰ তাতো গৈছে, আপুনি কিয় কৈছে ৰাজনীতি কৰা? তাৰমানে কংগ্ৰেছক এই সামান্য পৰামৰ্শখিনি, ধৰক মই এতিয়া যদি আমাৰ বিজেপিৰ কোনোবা মুখ্যমন্ত্ৰী শপত ল'ব, মই কি পৰামৰ্শ দিম যে শ্বহীদ বাকৰিত যাব, ভূপেন হাজৰিকাৰ সমাধিত যাব, জুবিন গাৰ্গৰ সমাধিত যাব, যাতে অসমীয়া মানুহে ভাবে যে ইয়াত পলিটিক্স নাই, শ্ৰদ্ধা জনাব আছে। গোপীনাথ বৰদলৈৰ সমাধিত যাব, কংগ্ৰেছৰে প্ৰেচিডেণ্ট ইমান ধুনীয়াকৈ গোপীনাথ বৰদলৈৰ সমাধি হৈছে, কোনোতো নাযায় তাতে। গতিকে মানুহে বুজি পাই গ'ল যে গোটেই পলিটিক্সটো দয়াবিনী পলিটিক্স। সেইকাৰণে যোৱাকালি মই লক্ষ্য কৰিছে নাই জানো, যোৱাকালি মই প্ৰতিদিনৰ নামটো লওঁতে এটা বাবা হয় নহয়, মই নমস্কাৰ এটা দি লৈছো। কাৰণ আমাৰ জিকুৱা এটা বহুত ডাঙৰ ভূমিকা প্ৰতিদিন লাভ কৰিছে। শেষৰ ফালে DY আমাক বহুত সহায় কৰিছে। যেতিয়া ৰিণিকীৰ সেন্দুৰক ধৰি দিলে, এইটো DY আমাক তেজপুৰ বা এই চিটখিনি জিকোৱা DY আমাক বহুত সহায় কৰিছে। কোনোবা চেনেলে কৰবাৰ সেন্দুৰৰ কথা কয় নেকি, এইবিলাকেও আমাক লাভ কৰিছে যিমান পাৰে। বাকীখিনি ঠিকে আছে, কিন্তু যিখিনি মই কিয় জিকিলো পইণ্টছখিনি কৈছো। যদি বাকী দুটা জেগাত গ'লহেঁতেন আমি একোৱেই ক'ব নোৱাৰিলো। তেওঁলোকে যদি 3G নকৈ 3 খিলঞ্জীয়া বুলি ক'লেহেঁতেন, খেলাটো বদলি গ'ল। শব্দৰ কেইটা চাব, শব্দৰ বহুত পাৱাৰ আছে। তেওঁলোকে যদি 3 গগৈ নকৈ ক'লেহেঁতেন 3 খিলঞ্জীয়া, তেতিয়া ই ৱেভ কৰি দিলে। আপোনালোকে ভাল পাই গ'ল 3 গগৈ 3 গগৈ, আপোনালোকে এনেকে চলাই দিলে যে সিহঁতি ভাবিলে ইয়াতেই মাল আছে। কিন্তু মই যদি কংগ্ৰেছত থাকিলেহেঁতেন, মই এডভাইচ দিলোহেঁতেন যে 3 গগৈ নকবি, ক'লে বুঢ়াগোহাঁই বৰগোহাঁই চবেই বেয়া হ'ব, কলিতা কোচ কলিতা চবে, কিন্তু 3 খিলঞ্জীয়া কৰিবি, তেতিয়া এই বস্তুটো বহুত পাৱাৰফুল হ'ব। মানে আপোনালোকে বুজি পাইছেনে, মই কংগ্ৰেছত থাকিলে এবাৰ কংগ্ৰেছে চিট বহুত বেছি পালে। চিম্পল কথা, 3 গগৈ নকৈ, বুজাবতো ঠিকে বুজাইছে, 3 খিলঞ্জীয়া কৰি দিব লাগিছে। 3 খিলঞ্জীয়া বুলি ক'লে তাত বুঢ়াগোহাঁই সোমাই গ'লহেঁতেন, বৰগোহাঁই সোমাই গ'লহেঁতেন, গগৈও সোমাই গ'লহেঁতেন, কোচ কলিতা চব সোমাই গ'লহেঁতেন। 3G কৰি দিয়াৰ লগে লগে বস্তুটো খুব সংকীৰ্ণ হৈ গ'ল। সেইকাৰণে কেতিয়াবা হাঁহে যেনেকে গাখীৰ আৰু পানী বেলেগ কৰি দিয়ে, তেনেকে সাংবাদিকসকলেও কিবা ক'লে কোনটো ভাল কৈছে কোনটো বেয়া কৈছে এই পাৰ্থক্যটো কৰিবৰ কাৰণে বুজিব লাগে। কাৰণ ৰীল আৰু ইনষ্টাগ্ৰাম দি চলিলেতো ৰাজনীতি হ'ব নেকি।
বিধানসভা ভোটে জয়ী হয়ে ধনেহরির সেই স্কুলে ছুটে গেলেন সোনাইয়ের নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। শুধু ওই স্কুলে ছুটে যাওয়া নয়, বরং পাশের মসজিদে গিয়ে নফল নামাজও পড়লেন তিনি। স্কুলটি হচ্ছে 463 নম্বর মধ্য ধনেহরি এলপি স্কুল। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই স্কুলেরই 109 নম্বর বুথে তাকে আটকে রাখা হয়েছিল। তাকে রক্ষা করতে পিএসও গুলি চালিয়েছিলেন। একজনের পায়ে গুলিও লেগেছিল। পরে ওই পোলিং বুথে রিপোল হয়েছিল। এবার নির্বাচনে ওই বুথ কেন্দ্রে প্রায় 60% ভোট পেয়েছেন তিনি। এর জন্য এলাকার মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে মসজিদে আদায় করেন নফল নামাজ। পরে সামিল হন বিজয় উল্লাসে। আজকে মূল কার্যসূচি আসলে 463 নম্বর মধ্য ইংরেজি বিদ্যালয় যোৱা 2021 1 এপ্রিল নির্বাচনের দিনা তাতে ফায়ারিং হয়েছিল। তাৰপিছত ইয়াতে কিছু মানুহ ইঞ্জুরি হয়েছিল। এই ঘটনাত কিছু মানুহৰ ষড়যন্ত্র আছিলে। 5:20 বজাত আমি আহিছিলোঁ চেণ্টাৰত। আহি ইয়াতে প্ৰিচাইডিং অফিচাৰক সুধিলোঁ কিমানখিনি ভোট হৈছে আৰু কিমান সময় ভোট চলিব। প্ৰিচাইডিং যে টোকেন দি দিছোঁ, ব্ৰিগেডৰ ভিতৰত যিমানখিনি মানুহ আছে এইবিলাক ভোট শেষ হ'লে ভোট শেষ হ'ব। এতিয়া আমি ওলাই আহিছোঁ। ওলাই আহাতে দেখিলোঁ এজন ভোটাৰ আৰু এজন নিৰাপত্তাৰক্ষী কৰ্মীৰ মধ্যে ঝগড়া চলি আছে। তেতিয়া আমি ভাবিলোঁ যে আমি মিডিলমেন হৈ এইটো শেষ কৰি দিওঁ। এই শেষ কৰি আহাতে কিছু মানুহৰ মানে ইয়াতে উত্তেজিত হৈ ডিল পাকৰ মাৰি দিলে। ডিল পাকৰ এনেকা মাৰিলে যে আমি স্কুলো আশ্ৰয় লগাব লগা হ'ল। তেতিয়া আমি ভাবিছিলোঁ যে সঁচাকৈ আমি এই এলেকাৰ মানুহৰ ভুল কৰিছোঁ, ইয়াৰ কাৰণে মানুহে আমাৰ ভোটাৰে আমাৰ ভোট দিয়া নাই। তো এই যে নিৰ্বাচন হ'ল, যে 2026 যে 9 এপ্ৰিল যে নিৰ্বাচন হ'ল, এই নিৰ্বাচনত এই এলেকাত যিমানখিনি প্ৰচাৰ কৰিব লাগে আমি প্ৰচাৰ কৰিব পৰা নাই। আমাৰ আহাতে আমাক বাধা দিছে। ধনেহৰি অঞ্চলৰ ফাৰ্ষ্ট এই স্কুলত এই ঘৰত আহিছিলোঁ আমি। এই ঘৰত এজন মানুহে আলিমুল চৌধুৰী সেই ৰিক্স লৈ আমাক লৈ আহিছিলে। মিটিং কৰি আমি ওলাতে যোৱাতে ডিল মাৰি আমাৰ মানুহ এজনৰ মাথা ফটাই দিয়ে। তেতিয়া জিলাৰ নিৰাপত্তা দায়িত্বত আছে, সিহঁতক কৈছিলে যে আমাৰ ধনেহৰিত যাব নালাগে, ধনেহৰিত আমি অহা নাই। কিন্তু ধনেহৰিৰ এই ভোটৰ ৰিজাল্টৰ পিছত দেখিলোঁ কাষ্টিং ভোটৰ প্ৰায় 80% ভোট আমি ধনেহৰিৰ মানুহৰ ভোটাৰ পাইছোঁ। এতিয়া প্ৰমাণ ইহঁতে ভোটাৰৰ মধ্যে প্ৰমাণ কৰিছে যে আমি সেইদিনৰ ঘটনাত আমি দায়ী আছিলোঁ। এইটো এটা ষড়যন্ত্ৰমূলক এটা ঘটনা আছিলে। এই যে 80% ভোট পাইছিলোঁ আৰু যেটা স্কুলত 463 নম্বৰ স্কুলত যে ভোট পাইছোঁ আমি, এই ভোট পাওয়ার কারণে এই এলাকার মানুষের শুক্রিয়া আদায় করার কারণে আমি 2 রাকাত নফল নামাজ পড়ি সিহঁতৰ মসজিদত শুক্রিয়া আদায় করি। ধলাই বিধানসভা কেন্দ্রে বিজেপির জয় আর জয়ের পর মানুষের কাছে ছুটে গেলেন নবনির্বাচিত বিধায়ক অমিয় কান্তি দাস। রেকর্ড ব্যবধানে জয়ের পর উন্নয়নের বার্তা নিয়ে শুরু করলেন জনসংযোগ। সোমবার অনুষ্ঠিত নির্বাচনের গণনায় ধলাই কেন্দ্রে বিজেপি প্রার্থী অমিয় কান্তি দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে 44,462 ভোটের ব্যবধানে রেকর্ড ভোটে পরাজিত করেন। ফলাফল ঘোষণার পর তিনি ছুটে যান উত্তর পূর্ব ভারতের অন্যতম ধর্মীয় স্থান ভুবন পাহাড়ের পাদদেশে। সেখানে ভুবন বাবার আশীর্বাদ গ্রহণ করেন তিনি। এরপর গভীর রাত পর্যন্ত ধলাই বিধানসভা চক্রের প্রত্যন্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন অমিয় কান্তি দাস। মঙ্গলবার সকাল থেকেও বিভিন্ন এলাকায় তার এই জনসংযোগ অব্যাহত থাকে। এদিকে অমিয় কান্তি দাস জানান, এখন বক্তব্য সমানে এখন আমরা এসেছি সবার সাথে দেখা করতে। জনগণ অধীর, জনগণ বলবো না, সবাই কার্যকর্তা বলা যায়। এবার একটা কথা বলা যায় যে যেভাবে দলাইতে যেভাবে উন্নয়নের জোয়ার বইছিল বিগত 10 বছর থেকে বলা যায় যে যখন থেকে আমাদের আসাম রাজ্যে সরকার হয়েছে, 10 বছর আগে সরকার হয়েছে, তারপর থেকে দলাই যে উন্নয়নের জোয়ার আরম্ভ হয়েছে আমরা বলতে পারি। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য জনগণ আমাদের সঙ্গে আছেন। এই কারণে আছেন যে ওনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি সরকার আসবে এবং ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছে তাকে ভোট দিলে পরে সেই সরকারি সমস্ত সুযোগ সুবিধা এখানে আসবে, স্বাভাবিক অবস্থা এটা আছে। আর আমরা দেখেছি এখানকার যে সমস্ত রাস্তাঘাট আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই রাস্তাঘাট থেকে শুরু করে আমি আমার বাড়ি যেখানে আছে আমরাঘাটের রাস্তার আগে এমন অবস্থা ছিল, সুব্রতদা গিয়েছিল অনেকবার, দেখা গেছে সেই রাস্তা কি ছিল, সেই রাস্তার মধ্যে গর্ত ছিল। কংগ্রেস আমলের কথা বলছি,
তখন গর্ত থেকে সেই বাসটাকে ট্রেনে তুলতে গেলে ট্র্যাক্টরের প্রয়োজন হতো, এখন সেরকম প্রয়োজন হয় না। এখন প্রয়োজনে সেই রাস্তাগুলোতে হেলিকপ্টার ল্যান্ডিং করতে পারবে। এই উন্নতির দ্বারা অব্যাহত রাখতে হলে জনগণ ভোট দিয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রী যে বলেন কিনা, প্রধানমন্ত্রী বলেন 140 কোটি ভারতবর্ষ আমার পরিবার, ওনার পরিবারের কথা বলেন। আর গতকাল থেকেই আমারও পরিবার সদস্যের সঙ্গে বেড়ে গেছে। যাদেরকে দেখছেন ওনারা তো আমার আগে সাংগঠনিক পরিবার ছিল, এখন যারা ভোট দিয়েছেন, যারা ভোট দেননি, সেই 2 লক্ষেরও অধিক, মানে 2 লক্ষ, প্রায় 2 লক্ষ তো আমাদের 1,95,000 আমাদের ভোটার আছেন, প্লাস বিলো 18 তো আরো আছেন, 50,000-এর উপরে তো হবে সেখানে। তো সেই সংখ্যা মিলে যারা আছেন তারা আমার এক বৃহৎ পরিবারের একটা অংশ। আর পরিবারের সদস্য হিসাবে আমারও অনেক দায়িত্ব বেড়ে গেছে। আমি সেই দায়িত্ব যাতে পালন করতে পারি, পরম পিতার কাছে সেই প্রার্থনা করব যাতে সেই দায়িত্ব আমি নির্বাহ করতে পারি। আসাম বিধানসভা নির্বাচনের ফলাফলে এনডিএ সমর্থিত জয়ী প্রার্থীদের ধন্যবাদ জানাতে অগপর কাছাড় জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার দুপুরে শিলচর ট্রাঙ্ক রোডের জেলা কার্যালয়ে একটি সভা আয়োজিত হয়েছে। সভায় অগপর জেলা সভাপতি নাজমুল হোসেন মজুমদার জানান, আসামে এনডিএ সমর্থিত অগপর 10 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। পূর্বে নির্বাচনের তুলনায় অগপর প্রার্থীরা বিপুল জনসমর্থন পেয়ে জয়লাভ করেছেন। তবে কাছাড় জেলার একমাত্র অগপর দলীয় সোনাই বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী করিমউদ্দিন বড়ভূঁইয়ার পরাজয়কে মেনে নিয়ে সকল সমর্থক নেতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলার কার্যকরী সভাপতি মনিতন সিংহ কাছাড়ের মিত্রজোট সমর্থিত সকল বিজয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান। আজকে আসামের উন্নতি, যে উন্নয়নমূলক কাজের জন্য পাবলিক বিপুল ভোটে যে এনডিএ অ্যালায়েন্স বিজেপি এজিপির ক্যান্ডিডেট এরা ভোট দিয়ে যে জয়যুক্ত করার জন্য সকল পাবলিক জনসাধারণকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। তবু আমরা অল্প একটা দুঃখিত যে আমরা এজিপি বিজেপি সবাই মিলে সোনাইয়ের ক্যান্ডিডেট আমরা 7 সমষ্টি আমরা জেতার যে পরিকল্পনা নিয়েছিল, এই পরিকল্পনাটা আমরা সোনাই নিয়ে আমরা ফেল হয়েছি। এই জন্য আমরা দুঃখিত। যে সোনাই আশা করেছিল যে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবে, তবু লাস্ট সময়ে আমরা ধর্মীয় মেরুকরণের কারণে আমরা এখানে জিততে পারিনি। যে এবং যাহারা আমাদের যে এনডিএ অ্যালায়েন্সের ক্যান্ডিডেট করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজু ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য যে চেষ্টা করেছে, সকল কর্মী এজিপি এবং বিজেপি যারা ওয়ার্কার আছে, বুথ লেভেল কমিটি এবং মণ্ডল এবং ব্লক লেভেল কর্মকর্তা সবাইকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের সহযোগিতা আজকে আমরা 62,882 ভোট পেয়ে আজকে সোনাইট এজিপি যে সমর্থন করেছে এবং এনডিএ দলকে যে সমর্থন করেছে, এই জন্য সোনাইবাসীকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এবং ভারতের প্রধানমন্ত্রী আমরা নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহ এবং আমাদের দলীয় প্রেসিডেন্ট অতুল বরা মহাশয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এদের আপ্রাণ চেষ্টায় আসামের 102 সংখ্যা পেয়ে আজকে আমরা আসামের একটা রেকর্ড করতে পেরেছি। এই জন্য আমরা এনডিএ অ্যালায়েন্সের সকল ইলেক্টেড যারা আমরা এমএলএ যারা নতুনভাবে হয়েছে সবাইকে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট এজিপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অসম বিধানসভা নির্বাচনে বরাকে বিজেপির ঐতিহাসিক জয় হয়েছে। এর জন্য শিলচরের উন্নয়নে সক্রিয়তা ও দ্রুত উন্নয়নের দাবি উঠেছে। বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকায় বিজেপি বড় সাফল্য পেয়েছে। 13 আসনের মধ্যে 9টিতে দলের প্রার্থীরা জয়ী হয়েছেন। এই ফলাফলের পর বিরোধী শিবির, বিশেষ করে কংগ্রেস, সাংগঠনিক দুর্বলতার মুখে পড়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত। জয়ের পর শিলচরের বেহাল রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে নির্বাচিত বিধায়কদের আরও সক্রিয় ভূমিকার দাবি উঠেছে। এই প্রসঙ্গে সাংস্কৃতিক কর্মী বাসুদেব ভট্টাচার্য বিজেপির বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে বরাকের জ্বলন্ত সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। শুভ সকাল। আপামর বরাকবাসীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ অত্যন্ত খুশি হয়েছি আমি। এবারের যে নির্বাচন হয়েছে 2026-এ বিধানসভা, আসাম বিধানসভার যে নির্বাচন হয়েছে, সেই ফল আপনারা সবাই জেনে গেছেন। বিগত কিছুদিন যাবৎ বিজেপি সরকার আসামে আসার পরে অত্যন্ত সুচারুভাবে যে সমস্ত ডেভেলপমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি বরাক তথা ব্রহ্মপুত্র উপত্যকায় যে হারে ডেভেলপমেন্ট করেছেন সেটা সত্যি প্রশংসনীয়। আমি এবারে যারা
2026-এর নির্বাচিত হয়েছেন। আমি বিজেপির সেই সমস্ত বিধায়কদের কাছে একটাই অনুরোধ রাখছি যে আমাদের বরাকের, বিশেষ করে বরাকের বর্তমান যে অবস্থা, রাস্তাঘাট ধরুন, জল নিষ্কাশনের ব্যবস্থা ধরুন, তারপরে আপনার বিদ্যুৎ, তারপরে আছে আপনার আমাদের যে বিশেষ করে কমিউনিকেশন, সেগুলোর দিকে নজর দিতে হবে। কারণ বর্ষা পুরা চলছে এখন, তো সেই দিকে আমরা নজর দেওয়া উচিত। শিলচরে ভিক্ষুক মুক্ত ভারত অভিযান নিয়ে পথনাটিকা। শিলচরে ভিক্ষুক মুক্ত ভারত অভিযান সফল করতে বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি পথনাটিকার আয়োজন করেছে। শিলচর রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত 15 মিনিটের এই নাটিকায় ভিক্ষাবৃত্তির ক্ষতিকর দিক ও বিকল্প জীবিকার বার্তা তুলে ধরা হয়। সংগঠনের দাবি, গত 1 মাসে শতাধিক ভিক্ষুকের সার্ভে করে পুনর্বাসন, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, চিকিৎসা ও কাউন্সিলিং এর পরিকল্পনা নেওয়া হয়েছে। রামনগরের শেল্টার হোমের ব্যবস্থাও করা হচ্ছে, যাতে পথের মানুষদের সম্মানজনক জীবনে ফেরানো যায়। আমরা বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে 5টি জায়গায় শিলচরে আমরা আজকে পথনাটিকা উদযাপন করেছি। এইটার মধ্যে সমাজের মধ্যে আমরা বার্তা দিতে চেয়েছি যে আমরা দেখেছি অনেক মানুষ ভিক্ষাবৃত্তি করে আমাদের এই শিলচর টাউনে বসবাস করে। তার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এবং যৌথ উদ্যোগে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা একটা শেল্টার হোম রামনগর অঞ্চলে আমরা ওইটা স্থাপন করেছি। তো ওইখানে আমরা চাইছি আজকে এই অ্যাওয়ারনেসটাই প্রোভাইড করতে যে আমরা যে শহরে ভিক্ষাবৃত্তি ওরা করছে, ওরা কী করে দৈনন্দিন জীবনে ওরা কী করে একদিন দুদিন ওদেরকে কেউ খাবার দেয়, ওদের জন্য কেউ ওরা চিন্তা করে না, সমাজে আগবাড়ে আসে না। তাই আমরা ওই পদক্ষেপটা নিয়ে আমরা আজকে আগবাড়ে আসলাম এবং ওদেরকে ওইখানে রাখার সুব্যবস্থা এবং চিকিৎসা হোক বা ওদের হাতের কাজ হোক, যাই হোক, আমরা ওদেরকে যা সাপোর্ট দরকার আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এনজিওর মাধ্যমে আমরা ওদেরকে সাপোর্ট প্রোভাইড করি। বিগত 1 মাস আগের থেকে আমরা মূলত নিয়ার অ্যাবাউট 100 জনের উপর আমরা সার্ভে করে সেরেছি শিলচর টাউনে। আমরা পেয়েছি অনেকজন, কিন্তু আমরা ওদেরকে নিয়ে যাওয়ার জন্য আমরা এখন পদক্ষেপ শুরু করেছি। আগামীতে ওদেরকে আমরা নিয়ে যাওয়ারও চেষ্টা করব। কতজন আছে এখন অবধি নেই, আমাদের স্টার্ট হয়েছে শুধু। তো আমরা এই অ্যাওয়ারনেসটাই ক্রিয়েট করছি সমাজের মাধ্যমে। আমাদের যারা মিডিয়া বন্ধুরা আছেন, আমাদের যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছেন এবং লোকাল জনসাধারণ যারা আছেন, ওদেরকে আমরা আহ্বান করছি যে আমাদেরকে সাপোর্ট করুন, আমাদের পাশে আসুন, এসে দাঁড়ান এবং আমরা সবাই মিলে যাতে ওদেরকে সাপোর্ট করে আমরা শেল্টার রুম প্রোভাইড করতে পারি। নট অনলি শেল্টার রুম, ওদেরকে যাতে আবার কিছু শিক্ষা দীক্ষা দিয়ে আমরা যাতে আবার সমাজে ওদেরকে ফিরিয়ে দিতে পারি। আমরা মেডিকেলে করেছি, আইএসবিটিতে করেছি, ডিসি অফিসের নিকটে করেছি, রেল স্টেশনে আছি এবং আগামীকালকে আমরা কাটিগড়া, বড়খোলা এবং সুনাই এবং লক্ষ্মীপুর এইসব অঞ্চলেও করব। ধলাইতে পা রাখতেই উষ্ণ সংবর্ধনায় ভাসলেন অমিয় কান্তি দাস। গতকাল বিপুল ভোটে জয়ী হয়ে বাড়ি ফেরার পথে নিজ সমষ্টি ধলাইতে পা রাখতেই নূতন বাজার এলাকায় উষ্ণ সংবর্ধনায় ভাসলেন বিজেপি দলের নবনির্বাচিত বিধায়ক অমিয় কান্তি দাস। এদিন হুড খোলা গাড়িতে করে শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিজেপির জেলা সভাপতি রূপম সাহার সাথে বিজয়মালা পরে অমিয় কান্তি দাস নিজ সমষ্টিতে পৌঁছান। বাজি পটকা ফুটিয়ে ও জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ ধ্বনি দিয়ে উত্তরীয় ও মালা পরিয়ে নবনির্বাচিত বিধায়ক অমিয় কান্তি দাসকে স্বাগত জানান দলীয় কর্মী সমর্থকরা। ডিলিমিটেশনের পর সোনাই বিধানসভা থেকে বেড়াবাগ প্রথম খণ্ড ধলাইয়ের সাথে যুক্ত হয়। এবার তারা প্রথমবার ধলাইতে ভোটাধিকার প্রয়োগ করে উচ্ছ্বসিত হয়েছেন। এ নিয়ে নূতন বাজার সংলগ্ন বেড়াবাগ প্রথম খণ্ডের 59 নম্বর বুথের সভাপতি বিভূতিভূষণ নাথ ও সম্পাদক প্রীতম কুমার নাথ বক্তব্য রাখেন। দেখুন, বিগত দিনে আমরা সোনাই বিধানসভা আসলাম, আমরা এই বছর নতুন যুক্ত হয়েছি। জেলায় যুক্ত হওয়ার পরে আমরা প্রথম ভোট দিয়েছি। প্রথম ভোট দেওয়ার পরে আমরা ভোটটা কাজে লাগছে। আগে শুনে দেখতে ভোট দিতাম, ভোটটা দিতাম কে দিতে না দিতে আমরা কিছু বুঝতে পারতাম না। ওটা ভোট দিয়ে আমরা বুঝতে পারছি যে না, আমরা ভোট দেখা দিদি আমরা পার্টি জিতবা, অমিতাভ জিতবা। আর আজকে অমিতাভ প্রায় 45% ভোটে জিতছেন। এটা লাগে তান্ডে অশেষ ধন্যবাদ। আর তান্ডে অগ্রিম শুভেচ্ছা জানাই তান্ডে।
আমরা যদি এখানে যে নতুন জনগণের ভোট হয়েছে জোড়াই থেকে আপনাদের ভালো কাজ করবা আর যেন আমাদের 3 বছর দান থাকবা 3 বছরের মাথায় মানে 30 বছরের কাজ করে দান দেখাইতা ওটা দান আমরা আশা করি। অকালে চলে গেলেন হেড কনস্টেবল দীপক লস্কর। শিলচর সদর পুলিশের ট্রাফিকের রাইডিং বিভাগের হেড কনস্টেবল দীপক লস্কর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গতকাল সোমবার রাত 10:45 শিলচর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে অকালে চলে যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 55 বছর। হাফলংয়ের ব্যবসায়ী স্বর্গীয় দীনেশ চন্দ্র লস্করের মধ্যম পুত্র ছিলেন দীপক। দীপক লস্করের জন্ম হাফলংয়ে হলেও পরবর্তীতে কাটিগড়ার কাটিরেলের দিকে তিনি শিলচরের নতুন পট্টিতেই থাকতেন। মৃত্যুকালে স্ত্রী মৌ লস্কর, 2 কন্যা স্নেহা ও দেবাঞ্জলি লস্কর, পুলিশ বিভাগে কর্মরত তথা সঙ্গীত শিল্পী দাদা দেবাশিস লস্কর ও ছোট ভাই দেবব্রত লস্কর, বড় দিদি জুথিকা দাস, ছোট বোন লিপিকা দাস সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গেছেন। তার অকাল প্রয়াণে গৈরিক ভারতের অখিল ভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী, সম্পাদক সুরজ নাথ, আমরা বাঙালি নেতা সাধন পুরকায়স্থ, সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, নর্থ ইস্ট নিউজের ম্যানেজিং ডিরেক্টর উৎপল দাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শঙ্কর শীল সহ অনেকেই তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়েছেন। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।